হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন। গতকাল আমি সেকেন্ড ঈশ্বরগুপ্তর ব্রিজে, যেটি কল্যাণী থেকে বাঁশবেড়া পর্যন্ত দেখিয়েছিলাম, আজকে আমি সেকেন্ড ঈশ্বরগুপ্তর ব্রিজের বাঁশবেড়িয়া থেকে বড়পাড়া পর্যন্ত, হুগলি জেলার বাঁশবেড়িয়া থেকে বড়পাড়া পর্যন্ত দুটি লেন, একটি হলো ব্যান্ডেলমুখী হয়ে গেছে আর একটি লেন হলো মগরার দিকে চলে গেছে। আজকে আমি ব্যান্ডেলমুখী ওই লেনটির পুরোটি দেখাবো, আর এদিকে মগরার দিকে যে লেনটি সেটিও পুরো দেখাবো। আর এদিকে দেখতে পাচ্ছেন হাওড়া কাটোয়া যে রেলওয়ে লাইনে ট্রেন যাচ্ছে, সেটিও কিছুটা দেখানোর চেষ্টা করব। আজকে হলো 25শে সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার। সঙ্গে থাকুন। ওয়েলকাম টু মাই চ্যানেল এ সুমন্ত। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল, থ্যাংক ইউ সো মাচ। এটি হলো বাঁশবেড়িয়া, এটি হলো পুরনো ঈশ্বরগুপ্ত সেতু, আর এটি হলো দ্বিতীয় ঈশ্বরগুপ্ত সেতু, যেটি সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজ নামে পরিচিত। সোজা হলো মগরার দিকে, বড়পাড়া মগরার দিকে চলে গেছে। এইখানে হলো দুটি লেন, হাওড়া ব্যান্ডেল কাটোয়া যে রেলওয়ে লাইনের পরে দুটি ভাগ হয়ে যাচ্ছে বড়পাড়াতেই। একটি হলো কল্যাণী থেকে ব্যান্ডেলের দিকে যাচ্ছে একটি লেন, আর একটি হলো কল্যাণীর দিক থেকে মগরার দিকে যাবে। আজকে আমি পুরোটা শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব, যেখানে ব্যান্ডেলমুখী যে লেনটি ওই দিকটাও যাব, তারপরে আবার মগরার দিকে যে লেনটি সেই দিকটা নেমে যাব। সঙ্গে থাকুন। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। আমি এখন রয়েছি বাঁশবেড়িয়াতে, বাঁশবেড়িয়া পৌরসভা, মগরা থানা, হুগলি গ্রামীণ পুলিশ, হুগলি জেলা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ। আমি এখন রয়েছি বাঁশবেড়িয়াতে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, যেটি 1056.25 মিটার লং রোড, যেটি এলটি কনস্ট্রাকশন দ্বারা নির্মিত হচ্ছে। আর এটি হলো কেবল লেয়ার ব্রিজ হচ্ছে, যেটি কল্যাণী বুধবার থেকে শুরু হয়ে হুগলির বাঁশবেড়িয়া হয়ে হুগলি বড়পাড়া পর্যন্ত যাবে। আর এটি হলো 6 লেন কেবল লেয়ার ব্রিজ। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC, কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে। কল্যাণী এক্সপ্রেস ডানকুনি মগরা কল্যাণী কাপা বড়জাগলি রোড করিডোর, এটি দেখতে পাচ্ছেন, যেটি হলো ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন দ্বারা নির্মিত হচ্ছে, বা কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর দ্বারা নির্মিত হচ্ছে। আর যেখানে হলো রেলের জমি, যেটি হাওড়া ব্যান্ডেল কাটোয়া রেলওয়ে লাইনের ওপরে যে ব্রিজটি তৈরি হচ্ছে, সেটি হলো ইন্ডিয়ান গভর্নমেন্টস বা ইস্টার্ন রেলওয়ে দ্বারা বা হাওড়া ডিভিশন দ্বারা নির্মিত হচ্ছে। সেটার ভিডিও আমি দেখানোর চেষ্টা করছি। সঙ্গে থাকুন। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল, মে গড ব্লেস ইউ। আজকে হলো 25শে সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার। আমি কল্যাণী এক্সপ্রেসের হুগলির বাঁশবেড়িয়া থেকে হুগলি বড়পাড়া পর্যন্ত দেখানোর চেষ্টা করব। বড়পাড়ার STKK রোডের সাথে মিশে যাবে। এটি হলো পুরনো ব্রিজ, যেটি বাঁশবেড়িয়া ত্রিবেণী বা মগরা ব্রিজ রেলের ব্রিজের ওপরে। আর এখানে যে এখান থেকে নির্মিত হবে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, সেটি হলো ইন্ডিয়ান গভর্নমেন্টস দ্বারা নির্মিত হচ্ছে। এটি ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন দ্বারা নির্মিত নয়, যেহেতু এটা রেলের জমি। কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার দুই সরকারের সমন্বয়ে গঠিত হচ্ছে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, এটি ভারতীয় গভর্নমেন্ট দ্বারা নির্মিত হচ্ছে। আর এইটি হলো কেবল লেয়ার ব্রিজ হচ্ছে, যেটি মগরা রেলওয়ে ফ্লাইওভার বা আদি সত্যগ্রাম রেলওয়ে ফ্লাইওভার যেমন সৌন্দর্যায়ন করা হচ্ছে, তেমনই এটি করা হবে। আর এখনও জোর কদমে কাজ চলছে। এটি হলো 6 লেন বিশিষ্ট। এই ব্রিজের পরের থেকে দুটি ভাগ হয়ে যাচ্ছে, যেটি ব্যান্ডেলের দিকে, ব্যান্ডেল হয়ে বা হাওড়ার দিকে বা ডানকুনির দিকে যাওয়া যাবে। আর এদিকে যেটি মগরার দিকে যেটি যাবে দিল্লি রোড হয়ে, সেটি এখান থেকে ভাগ হয়ে যাচ্ছে। এটি হলো পুরনো ব্রিজ। এদিকে হলো ত্রিবেণী হয়ে কাটোয়া চলে যাচ্ছে, এদিকে ত্রিবেণী হয়ে কাটোয়া চলে যাচ্ছে। সামনে হলো ইসলামপাড়া রেল স্টেশন। আর এটি হলো পুরনো রেলের ব্রিজ। এটি হলো দুর্বল সেতু। আর এদিকে সামনে হলো বাঁশবেড়িয়া রেল স্টেশন। সোজা হলো বাঁশবেড়িয়া ব্যান্ডেল হয়ে হাওড়ার দিকে চলে যাচ্ছে ইন্ডিয়ান রেলওয়েজ, ইস্টার্ন রেলওয়েজ, হাওড়া ডিভিশন, হাওড়া ব্যান্ডেল কাটোয়া রেলওয়ে লাইনে আমি এখন রয়েছি। আর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন, যেটি ইন্ডিয়ান গভর্নমেন্টস দ্বারা নির্মিত হবে এইটুক এলাকা। তারপর আবার ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন বা WBSDC দ্বারা নির্মিত হচ্ছে। সামনে হলো বাঁশবেড়িয়া রেল স্টেশন। আর এখান থেকে আমি দেখানোর চেষ্টা করছি যা এখানে ইন্ডিয়ান গভর্নমেন্টস দ্বারা নির্মিত হবে। এটি হলো পুরনো ব্রিজ, এটি হলো দুর্বল সেতু। এবার আবার আমি এখান থেকে দেখানোর চেষ্টা করছি, এর ওপরে আমি উঠবো। আগে আমি নিচ থেকে
দেখানো চেষ্টা করব, তারপরে এর ওপরে উঠে দেখানোর চেষ্টা করব। এখান থেকে দুটি ভাগ হয়ে যাচ্ছে কল্যাণী হয়ে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, যেটি কল্যাণী হয়ে একটি ব্যান্ডেলের দিকে চলে যাবে আর একটি হলো মগরার দিকে চলে যাবে। আর এই সামনে যেটি দেখছেন সেটি হলো ব্যান্ডেল বা মগরা হয়ে যেটি কল্যাণীর দিকে যাবে। এটি হলো ব্যান্ডেল বা মগরা হয়ে যেটি কল্যাণীর দিকে যাবে, সেটি হলো এই টু লেন, আর ওই দিকে হলো টু লেনটা আলাদা আছে। এটি হলো নিচেই থাকবে। এখান থেকে আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে বড়পাড়াতে, মানে বড়পাড়া মোড়ের মধ্যে নিচে নেমে যাবে এই রোডটি, এই লেনটি, যেটি হলো STKK রোডের সাথে মিশে যাবে। এখান থেকে আস্তে আস্তে নেমে যাবে যেটি ব্যান্ডেল বা মগরার দিক থেকে যেটি বাঁশবেড়িয়া হয়ে, মানে টোটাল ওপর থেকে বাঁশবেড়িয়া হয়ে কল্যাণীর দিকে যাচ্ছে, কল্যাণী এক্সপ্রেসের সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর, সেটি হলো এখানে নিচে থাকবে। এই যে এখান থেকে আস্তে আস্তে নিচে নেমে যাবে। আর ওপরে যে লেনটি দেখতে পাচ্ছেন সেটি হলো কল্যাণী হয়ে একটি ব্যান্ডেলের দিকে চলে যাবে আর একটি হলো মগরার দিকে চলে যাবে। আর নিচে যেটি দেখছেন সেটি হলো ব্যান্ডেল বা মগরা হয়ে যেটি কল্যাণীর দিকে যাবে, সেটি হলো নিচেই থাকবে। নিচে হলো এখানেও জোর কদমে কাজ চলছে। আজকে হলো 25শে সেপ্টেম্বর 2025, বৃহস্পতিবারে আপডেট দিচ্ছি। এটি হলো নিচে থাকবে। আর ওপরে যে লেনটি দেখছেন সেটি হলো কল্যাণী হয়ে মগরার দিকে দিল্লি রোড বা STTK রোড বা GT রোডের সাথে কানেক্ট করছে। আর এই দিকে এবার এখান থেকে যে ওপরে যেটি হলো কল্যাণী হয়ে মগরার দিকে চলে যাচ্ছে এই লেনটি, আর নিচে হলো যেটি এখান থেকে আবার আমি দেখানোর চেষ্টা করছি, নিচেও জোর কদমে কাজ চলছে, যেটি কল্যাণী হয়ে মগরার দিকে চলে যাচ্ছে। এটি হলো কল্যাণী হয়ে মগরার দিকে চলে যাচ্ছে, আর নিচে হলো মগরা হয়ে কল্যাণীর দিকে সেটা হলো নিচে থাকবে। এবার এখান থেকে আমি যাব যেটি হলো কল্যাণী হয়ে, এটি হলো STKK রোড, যেটি বড়পাড়া মোড়, এটি হলো বড়পাড়া, হুগলি গ্রামীণ পুলিশ, হুগলি জেলা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ। এখানে এটি হলো কল্যাণী হয়ে মগরার দিকে চলে যাচ্ছে। আর এটি হলো কল্যাণী হয়ে ব্যান্ডেল দিকে সেটি হলো ওপরে থাকছে। এটি হলো কল্যাণী হয়ে যেটি ব্যান্ডেলের দিকে সেই লেনটি, এটি হলো কল্যাণী হয়ে যেটি ব্যান্ডেলের দিকে। আর নিচে হলো STKK রোড, বড়পাড়াতে রয়েছে। এখানে হলো সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজের দুটি পার্ট আলাদা আলাদা ডিভিশনে ভাগ হয়ে যাচ্ছে, যেটি হাওড়া বা ব্যান্ডেলের দিকে চলে যাচ্ছে। STKK রোড বা GT রোড, এখান থেকেও GT রোড কানেক্ট করবে চন্দননগর হয়ে বা হুগলি চুচুড়া হয়ে হাওড়ার দিকে চলে যাচ্ছে সোজা এই লেনটি। এটি হলো ওপরে থাকছে। আর যেটি ব্যান্ডেল থেকে যেটি কল্যাণীর দিকে যাবে সেটি হলো নিচে থাকবে, সেটির কাজ এখনও চলতে থাকবে। এই ওপরে হলো যেটি কল্যাণী হয়ে ব্যান্ডেল দিকে যাবে টু লেন, কল্যাণী হয়ে ব্যান্ডেলের দিকে যাবে সেটি হলো টু লেন। এর ওপরে আমি আজকে উঠে দেখাবো। এটি অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে। আগের প্রতিবেদনে এর ওপরে আমি উঠতে পারিনি যেহেতু কাজ চলছিল। আর এই মাসে 1 মাসের মধ্যে অনেক কাজ হয়ে গেছে। এটি হলো STKK রোড, সোজা হলো আদিসপ্তগ্রাম হয়ে ব্যান্ডেল হয়ে হাওড়ার দিকে চলে যাবে। রেল গেটের পর হলো GT রোড কানেক্ট করবে। এটি হলো সামনে হলো আদিসপ্তগ্রাম ফ্লাইওভার, যেটি আদিসপ্তগ্রাম ফ্লাইওভার 4 লেন অলরেডি 100% কমপ্লিট। তবে আদিসপ্তগ্রামের পরে যেটি হাওড়া কাটোয়া রেলওয়ে লাইনের ওপর যে ব্রিজটি হচ্ছে শাহগঞ্জে, সেটির কাজ এখনও থমকে রয়েছে। অন্য প্রতিবেদনে আমি ওইটির আপডেট আবার দেখানোর চেষ্টা করব। এটি হলো STKK রোড, এখানে হলো মিশে যাচ্ছে, যেটি কল্যাণী হয়ে ব্যান্ডেলের দিকে যাবে বা হাওড়ার দিকে যাবে, সেটি এখানে নেমে যাবে টু লেন। কল্যাণী হয়ে ব্যান্ডেলের দিকে যাবে, সেটি হলো এখানে নেমে যাবে। এবার আমি এর ওপরে উঠে দেখানোর চেষ্টা করব। সোজা হলো হাওড়ার দিকে চলে যাচ্ছে, সোজাও এখান থেকে হলো GT রোড কানেক্ট করা যাবে কিছুক্ষণ পরে। আদিসপ্তগ্রামের পরে আবার GT রোড কানেক্ট হয়ে যাচ্ছে। এটি STKK রোড, এর ওপরে আমি উঠে দেখানোর চেষ্টা করব। এই যে এখান থেকে হলো যেটি কল্যাণী হয়ে ব্যান্ডেলের দিকে যাবে, এটি হলো কল্যাণী হয়ে ব্যান্ডেলের দিকে যাবে সেই লেনটার আমি ওপরে উঠেছি, যা এটি টু লেন। অনেকটা কাজ হয়ে গেছে বলা চলে, প্রায় 75% কাজ কমপ্লিট হয়ে গেছে। আমি এর ওপর থেকে উঠে বড়পাড়ার দিকে যে লেনটি, একটি মগরার দিকে যাবে আবার একটি হলো ব্যান্ডেল, মানে এই দিকে লেনটি, সেটি কানেক্ট দেখাবো। আর ওইখান থেকে দেখাবো 37914 ডাউন কাটোয়া হাওড়া লোকাল যে ট্রেন যাচ্ছে, সেটির ভিডিও আমি দেখানোর চেষ্টা করব। চলুন, এর ওপরে আমি এখন উঠেছি যেটি কল্যাণী হয়ে ব্যান্ডেলের দিকে যাচ্ছে। এই লেনটি হলো যেটি কল্যাণী হয়ে ব্যান্ডেলের দিকে যাচ্ছে টু লেন, কল্যাণী হয়ে ব্যান্ডেলের দিকে যাচ্ছে সেই লেনে আমি রয়েছি, যা সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু 1056.25 মিটার লং রোড, যেটি LT কনস্ট্রাকশন দ্বারা নির্মিত কেবল লেয়ার ব্রিজ
কল্যাণী এক্সপ্রেসের ওপর নির্মিত হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC, কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর দ্বারা নির্মিত হচ্ছে। এটি হলো হুগলি জেলা, পশ্চিমবঙ্গ। আমি এখন হুগলি জেলার বড়পাড়াতে রয়েছি, যা একটি হলো সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, যেটি কল্যাণী এক্সপ্রেসের ওপর সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু ব্যান্ডেলের দিকে যাবে। কল্যাণী হয়ে যেটি ব্যান্ডেল হয়ে হাওড়ার দিকে যাবে সেই লেনটিতে আমি রয়েছি। কল্যাণী হয়ে যেটি ব্যান্ডেলের দিকে যাচ্ছে সেই লেনটির দিকে আমি রয়েছি। এটি অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে বলা চলে। এবার ওই দিক থেকে যেটি দেখতে পাবেন সেটি হলো কল্যাণী হয়ে মগরার দিকে যাবে, যেটি শঙ্খনগরে নেমে যাচ্ছে। আর এটি হলো চক বাঁশবেড়িয়ার দিকে নেমে যাচ্ছে। কল্যাণী হয়ে ব্যান্ডেলের দিকে যাচ্ছে যে লেনটি, সেটি হলো আদিশতগ্রামের চক বাঁশবেড়িয়াতে নেমে যাচ্ছে। আর নিচে হলো বড়পাড়া মোড়। বড়পাড়া মোড়ের জোর কদমে কাজ চলছে, ফুটপাতের কাজও বলা চলে কমপ্লিট হয়ে গেছে। আর ওই দিকে যে লেনটি দেখছেন সেটি কল্যাণী হয়ে মগরার দিকে যাবে। এবার এখানে দুটি লেন একসাথে কানেক্ট করছে, যেটি কল্যাণী হয়ে মগরার দিকে যাচ্ছে। এবার এখান থেকে দেখতে পাচ্ছেন কিছু কিছু জায়গায় একটু কাজ বাকি রয়েছে, তবে আর এক সপ্তাহের মধ্যে বলা চলে এই কাজগুলো কমপ্লিট হয়ে যেতে পারে। তবে সামনে পুজো বলে ছুটিও থাকতে পারে শ্রমিকদের। আমি এখন রয়েছি, এখান থেকে দুটি লেন ভাগ হয়ে যাবে। কল্যাণী হয়ে যেটি মগরা বা ব্যান্ডেলের দিকে যাচ্ছে, আমি এখন কল্যাণী হয়ে যেটি ব্যান্ডেলের দিকে যাচ্ছে সেই লেনটিতেই রয়েছি। এখান থেকে কানেক্ট করছে, যে দুটি লেন কানেক্ট করছে সোজা হলো ব্যান্ডেল বা মগরা। এবার আর এদিকে হলো কল্যাণী সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর, এটি হলো কল্যাণী হয়ে যেটি মগরা বা ব্যান্ডেলের দিকে যাবে। আর যেটি ব্যান্ডেল বা মগরার দিকে যাবে সেটি নিচে থাকবে। ও একটু পরে আবার ওইটা আমি দেখানোর চেষ্টা করছি। যেটি ব্যান্ডেল বা মগরা হয়ে যেটি কল্যাণীর দিকে যাবে সেটি আবার এখান থেকে আস্তে আস্তে ওপরে উঠবে, যেহেতু রেলের ব্রিজের ওপরের সাথে কানেক্ট হয়ে যাবে। আমি এখন রয়েছি কল্যাণী হয়ে যেটি ব্যান্ডেল বা মগরার দিকে যাচ্ছে। কল্যাণী হয়ে যেটি ব্যান্ডেল বা মগরার দিকে যাচ্ছে সেই লেনটির দিকে রয়েছি। কল্যাণী হয়ে ব্যান্ডেল বা মগরার দিকে যাবে সেই লেনটিতে আমি রয়েছি। আর ওই দিকে এবার আমি দেখানোর চেষ্টা করব যেটি ব্যান্ডেল বা মগরা হয়ে যেটি কল্যাণীর দিকে যাবে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর, সেটি হলো এই যে এদিকে নিচে যেটি ওটো টু লেন, যেটি ব্যান্ডেল বা মগরা হয়ে যেটি কল্যাণীর দিকে যাবে। ব্যান্ডেল বা মগরা হয়ে যেটি কল্যাণীর দিকে যাবে সেইটিরও কাজ চলছে। এটি হলো আস্তে আস্তে বড়পাড়াতেই নেমে যাবে। আর যেটিতে আমি রয়েছি সেটি হলো বড়পাড়ার ওপর থেকে চলে যাবে। এটি হলো কল্যাণী হয়ে যেটি মগরার দিকে যাবে সেই দিকটা আমি রয়েছি। এবার হ্যালো বন্ধুরা, আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসের সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, যেটি বড়পাড়ার দিকে, বাঁশবেড়িয়া থেকে বড়পাড়ার দিকে আমি এখন রয়েছি। এখানে যে দুটি লেন, ফোর লেন টোটাল অনেকটা কাজ হয়ে গেছে। এদিকটা হলো ব্যান্ডেল কল্যাণী হয়ে ব্যান্ডেল বা মগরার দিকে যেটা যাবে সেটা হলো এই দিকে। আর ওইদিকে যে লেনটা দেখাচ্ছি কষ্ট করে, ওইদিকে যে লেনটি সেটি হলো ব্যান্ডেল বা কল্যাণী হয়ে এদিকে আসবে। ওই দিকে যে লেনটি দেখছেন সেটি হলো ব্যান্ডেল বা মগরা হয়ে যেটি কল্যাণীর দিকে যাচ্ছে। আর আমি এখন যেটি রয়েছি কল্যাণী হয়ে ব্যান্ডেল বা মগরার দিকে যাবে। আর ওটি হলো ব্যান্ডেল বা মগরা হয়ে যেটি কল্যাণীর দিকে যাবে সেই দিকের কাজ চলছে জোর কদমে। আর আমি যেখানটা রয়েছি যেটি হলো কল্যাণী হয়ে ব্যান্ডেল বা মগরার দিকে যাবে। আর নিচে যেটি দেখতে পাচ্ছেন সেটি হলো ব্যান্ডেল বা মগরা হয়ে কল্যাণীর দিকে যাচ্ছি। আর এটি হলো, এবার আমি ব্যাক করে মগরার দিকে যাব, মানে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু কল্যাণী হয়ে
কল্যাণী বুধবার থেকে ওপর থেকে শুরু করে বাঁশবেড়িয়া শহর অতিক্রম হুগলি নদী অতিক্রম করে বাঁশবেড়িয়া শহর অতিক্রম করে এর ওপর থেকে যাবে। একটি হলো হাওড়ার দিকে বা ব্যান্ডেলের দিকে যাবে, সেই লেনটি এখান থেকেই যেতে হবে। আবার যেটি মগরার দিকে বা দিল্লি রোড হয়ে বা বর্ধমানের দিকে বা কাটোয়ার দিকে যাবে সেটি হলো এর ওপরেই থাকবে। আর নিচে যে লেনটি হলো সেটি হলো তার উল্টো, মানে মগরার দিক থেকে যেটি কল্যাণীর দিকে যাবে আবার ব্যান্ডেল হয়ে যেটি কল্যাণীর দিকে যাবে সেটি নিচে থাকবে। আর যেটি হলো কল্যাণী হয়ে ব্যান্ডেল বা মগরার দিকে যাবে সেটি ওপরেই থাকছে। যে ওপরেই থাকছে এখান থেকে দুটি ভাগ হয়ে যাচ্ছে। ওই দিকে যে ভাগটি দেখতে পাচ্ছেন সেটি হলো কল্যাণী হয়ে ব্যান্ডেলের দিকে চলে যাচ্ছে। কল্যাণী হয়ে ব্যান্ডেল বা হাওড়ার দিকে চলে যাবে, সেটি হলো আমি আগে ওখান থেকে উঠে দেখানোর চেষ্টা করেছিলাম। এবার আমি ব্যাক করে মগরার দিকে যে লেনটি যাচ্ছে, কল্যাণী হয়ে যেটি মগরার দিকে যাচ্ছে, নিচে হলো দেখতে পাচ্ছেন বড়োপাড়াতে জোর কদমে কাজ চলছে। বড়োপাড়াতে কল্যাণী এক্সপ্রেসের সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু নেমে যাচ্ছে, যেখানে নিচে হলো বড়োপাড়া STKK রোড, যা এখানে জোর কদমে কাজ চলছে। আর এবার আমি যেখানটা রয়েছি এটি দেখতে পাচ্ছেন বড়োপাড়া, ওইদিকে হলো কল্যাণী হয়ে যেটি ব্যান্ডেলের দিকে যাচ্ছে, আর নিচে ওইদিকে হাওড়া, আর এইদিকে হলো কালনা বা দিল্লি রোড বা মগরার দিকে চলে যাচ্ছে। এদিকে হলো সোজা হলো কালনা কাটোয়ার দিকে চলে যাচ্ছে। এবার আমি যেটি কল্যাণী হয়ে মগরার দিকে আর ওইদিকে হলো কল্যাণী হয়ে ব্যান্ডেল দিকে, ওইটি হলো কল্যাণী হয়ে ব্যান্ডেলের দিকে চলে যাচ্ছে ওই লেনটি, কল্যাণী হয়ে ব্যান্ডেলের দিকে চলে যাচ্ছে ওইদিকে লেনটি, কল্যাণী হয়ে ব্যান্ডেলের দিকে চলে যাচ্ছে। নিচে হলো বড়োপাড়া, এটি হলো নিচে হলো বড়োপাড়া মোড়। বড়োপাড়া মোড়েও জোর কদমে কাজ চলছে। আমি বড়োপাড়া মোড়েও কিছুটা দেখানোর চেষ্টা করব এখান থেকে নেমে। আর এবার আমি রয়েছি কল্যাণী হয়ে যেটি মগরার দিকে যাবে, আর এই দিকটি হলো বড়োপাড়াতে জোর কদমে কাজ চলছে। দু সাইডে যে ফুটপাথ সেগুলোর কাজও আগামী দিনে আরও চলতে থাকবে। আর এটি হলো কল্যাণী হয়ে যেটি মগরার দিকে যাচ্ছে বা কালনার দিকে যাচ্ছে বা কাটোয়ার দিকে যাচ্ছে বা দিল্লি রোডের দিকে যাচ্ছে বা বর্ধমানের দিকেও এটি যাওয়া যাবে বা GT রোডের দিকেও কানেক্ট করছে এই লেনটি, যেটি সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর কল্যাণী হয়ে মগরার দিকে যে লেনটি, এটি হলো কল্যাণী হয়ে মগরার দিকে শঙ্খনগরে নেমে যাচ্ছে, STKK রোডে শঙ্খনগরে নেমে যাচ্ছে। আর ওই দিকে যেটি কল্যাণী হয়ে ব্যান্ডেলের দিকে যে যাচ্ছে সেটি হলো চক বাঁশবেড়িয়াতে নেমে যাচ্ছে। সোজা হলো কালনা বা কাটোয়া বা দিল্লি রোড বা GT রোড বা মগরা রেল স্টেশন বা বর্ধমানের দিকেও এদিকে যাওয়া যাবে। এইখান থেকে নেমে যাচ্ছে, এটি হলো শঙ্খনগরে নেমে যাচ্ছে। এবার এখান থেকে আমি ব্যাক করে সোজা হলো কালনা কাটোয়া STKK রোড বা দিল্লি রোড বা GT রোডও কানেক্ট করছি। এইদিকে দিল্লি রোড এদিক থেকেও কানেক্ট করবে। সোজা হলো এই দিক থেকে হলো গজগন্ডা মোড় হয়ে দিল্লি রোডের দিকে চলে যাবে। এটি হলো আমি এখন হচ্ছে কল্যাণী হয়ে যেটি মগরার দিকে যাচ্ছে, এদিকে বোট সাইডে কাজও কমপ্লিট হয়ে গেছে। এখানে 4 লেন 100% কমপ্লিট বলা চলে। এবার এখান থেকে আমি ব্যাক করে এই যে দেখতে পাচ্ছেন সোজা হলো কালনা কাটোয়া দিকে চলে যাচ্ছে। আর এখান থেকে এবার ব্যাক করে আমি নিচে কিছুটা দেখানোর চেষ্টা করব। এখানে হলো 6 লেন 4 লেন টোটাল 4 লেন 100% কমপ্লিট আছে। এখানে হলো 4 লেন 100% কমপ্লিট আছে। এবার আমি এখান থেকে নিচে নেমে যাচ্ছি আস্তে আস্তে। এখানে হলো 4 লেন 100% কমপ্লিট আছে। STKK রোড, যেটি STKK রোডে এখানে 4 লেন 100% কমপ্লিট আছে। এখান থেকে আমি ব্যাক করে আবার বড়োপাড়ার দিকে যাচ্ছি, যেটি হলো মগরার দিক থেকে যেটি সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর ওপরে উঠবে সেটি নিচেই থাকবে। মগরার দিক থেকে বা দিল্লি রোডের দিক থেকে বা কালনা কাটোয়ার দিক থেকে বা বর্ধমানের দিক থেকে বা GT রোডের দিক থেকে যে লেনটি আসবে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুতে যাবে হুগলি নদী অতিক্রম করে, সেটি হলো এখানেই থাকবে, নিচেই থাকবে। এর ওপরে আস্তে আস্তে বড়োপাড়া অতিক্রম করে তারপরে ওপরে উঠবে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর ওপর। আর এটি ওপরে যেটি দেখতে পাচ্ছেন যেটি কল্যাণী হয়ে মগরার দিকে যাবে, আর সামনে হলো বড়োপাড়া মোড়েও জোর কদমে কাজ চলছে। দু সাইডে ফ্লাইওভারের নিচে যে গ্রিলগেলের কাজও চলতে রয়েছে, কল্যাণীতেও গ্রিলগেলের কাজ চলতে রয়েছে, আর এদিকে বড়োপাড়ার দিকেও কাজ চলতে রয়েছে। কল্যাণী এক্সপ্রেস আগামী দিনে সৌন্দর্যায়নের পথেই এগিয়ে যাচ্ছে। কল্যাণী এক্সপ্রেস জোর কদমে কাজ চলছে বলা চলে। কল্যাণী এক্সপ্রেস বাঁশবেড়িয়া হুগলির বড়োপাড়া বা বাঁশবেড়িয়া থেকে ব্যারাকপুর পর্যন্ত জোর কদমে কাজ চলছে। আমি এখন রয়েছি হুগলির বড়োপাড়া পশ্চিমবঙ্গ ভারতবর্ষতে, যা এখানে জোর কদমে চলছে। সামনে হলো কল্যাণী আর এদিকে হলো হাওড়ার দিকে চলে যাচ্ছি। এখানে
থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল। ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদের থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে পাশে থাকার জন্য। সামনে পুজো, সবার পুজো ভালো কাটুক। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই।